গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নোটিশ জারি হলে পুলিশের এনসিবি শাখার মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক দুর্নীতির তথ্য বেরিয়ে আসে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব দুর্নীতি অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করে দুর্নীতি দমন কমিশন। রোববার সকালে দুদক সূত্রে জানা যায়, এবার শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর এই অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য ওই 5 সদস্যের টিমকেই দায়িত্ব দিয়েছে কমিশন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের আর্থিক কেলেঙ্কারির বিষয়টি বেরিয়ে আসে। অভিযোগ রয়েছে, জয়ের নামে থাকা হংকং ও কেমান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচার করা হয়। FBI তা প্রমাণ পেয়েছে। গুরুতর আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের অপরাধ হয়েছে। বিপুল পরিমাণ এ অর্থ ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে। এর আগে 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে কিনা তা জানেন না ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার মতে, নোটিশ জারি হলে পুলিশের এনসিবি শাখা মাধ্যমে তারা জানতে পারবেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।